নমস্কার বন্ধুরা, বাগদেবী সরস্বতী পুজোর 2025-এর স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডে সবার প্রথমে জেনে নেব কি কি রয়েছে। 2025 সালে সরস্বতী পুজো কবে, এরপর জানব সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব সরস্বতী পুজোর সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে করার জন্য কোন কোন উপকরণের প্রয়োজন। পঞ্জিকা অনুযায়ী পুষ্পাঞ্জলির শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতে কিভাবে সরস্বতী পুজো করবেন। এরপর জেনে নেব হাতে খড়ি দেওয়ার শুভ সময় কখন রয়েছে এই বছর 2025-এর সরস্বতী পুজোর দিন। শাস্ত্রে কিছু নিয়মের কথা বলা আছে, যেই নিয়মগুলি কখনোই বাগদেবীর আরাধনায় সরস্বতী পুজোর দিন একেবারেই করবেন না। এর সঙ্গে জেনে নেব পুজোর দিন ঠাকুরকে কি ভোগ দেবেন, সরস্বতী প্রিয় ভোগ কি এবং সেই ভোগের মধ্যে কি কি রয়েছে। এর সঙ্গে সঙ্গে প্রিয় ফুল কি, এই সমস্ত কিছুরই তথ্য রয়েছে আজকের ভিডিওতে। তাই দেরি না করে যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করবেন, যার জন্য অপর্ণা A to Z যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে চলুন সরস্বতী পুজো 2025-এর স্পেশাল এপিসোড শুরু করা যাক। আবার প্রথমে জানবো বাগদেবীর আরাধনায় 2025 সালে সরস্বতী পুজো কবে হতে চলেছে। 2025 সালে 3 ফেব্রুয়ারি সোমবার হতে চলেছে সরস্বতী পুজো। এবারে জানবো শাস্ত্রমতে এবং পঞ্জিকায় পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি রবিবার 2025 দুপুর 12:10 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 3 ফেব্রুয়ারি সোমবার সকাল 9:50 মধ্যে। অর্থাৎ পঞ্জিকাতেও বলা রয়েছে যারা 3 ফেব্রুয়ারি 2025 সালের সোমবার সকাল 9:50 মধ্যে পূজা করতে পারবেন না, তারা অবশ্যই 2 ফেব্রুয়ারি 2025 রবিবার দুপুর 12:10 পর থেকে পুজো আরম্ভ করতে পারেন। অর্থাৎ এবছর পঞ্জিকায় 2 দিনই সরস্বতী পুজো করতে পারবেন। এবার জেনে নেব সরস্বতী পুজো করার জন্য কি কি উপকরণের প্রয়োজন। সহজ সরল উপায় সরস্বতী পুজো ঘরেই করা যায়। তার জন্য কি কি লাগবে: হলুদ কাপড়, পলাশ ফুল, বিভিন্ন ফুল সহযোগে আপনার সাধ্যমতো 5 রকমের ফল, মিষ্টান্ন, বেলপাতা, কলস, পান, সুপারি, সিঁদুর, কাঁচা হলুদ, ধান, দূর্বা, প্রদীপ, ধূপ, খগের কলম, দোয়াত। এর সঙ্গে অবশ্যই বাড়িতে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে সেটা অবশ্যই রাখবেন এবং বই খাতা। পুরোহিত ছাড়াও বাড়িতে সহজ সরল পদ্ধতিতে সরস্বতী পুজো করা সম্ভব, তাই আসুন সেই পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক। সবার প্রথমে যেখানে সরস্বতী পুজো করবেন সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এরপর সেখানে খুব সুন্দর করে আলপনা দেবেন দেবীর আরাধনায়। এবার সেখানে একটি জল চৌকি রেখে তার উপরে হলুদ বস্ত্র পাতবেন, তার উপরে সরস্বতী প্রতিকৃতি অথবা মূর্তি স্থাপন করবেন। এর সামনে কিছুটা ধান আর চাল ছড়িয়ে তার ওপর একটি জলপূর্ণ ঘট স্থাপন করবেন। ঘটের ওপরে রাখবেন বিজোড় সংখ্যার আম্রপল্লব, তার ওপর অবশ্যই ডাব রাখবেন, শীষবালা। এই ডাবের ওপরে অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং ওপরে একটি নতুন গামছাও রাখবেন। যে স্থানে পুজো হচ্ছে অবশ্যই হলুদ রঙের ফুল দিয়ে সাজাবেন এবং সুন্দরভাবে বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে মায়ের সামনে রাখবেন আপনার সাধ্যমতো। দিকে পাঠ্যপুস্তক, বাদ্যযন্ত্র সমস্ত কিছু রাখবেন এবং অন্যদিকে খগের দোয়াত এবং কলম দান করবেন। পলাশ ফুল সহযোগে খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে তুলুন। হলুদ রঙের ফুল এবং বেলপাতা সবার প্রথমে মায়ের চরণে অর্পণ করবেন, পরে সরস্বতীর ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র পাঠ করবেন। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে দেবীকে নৈবেদ্য অর্পণ করে তারপরে সবাই সেই প্রসাদ ভাগ করে নেবেন। এই হলো সহজ সরল পদ্ধতি। এবারে আমি বলে দিচ্ছি 2025 সালের সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় যোগ কখন রয়েছে। 2 ফেব্রুয়ারি রবিবার 2025 দুপুর 12:10 থেকে পঞ্চমী তিথি শুরু হচ্ছে, তাই এই সময় থেকে আমরা অবশ্যই পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবো এবং এই শুভ যোগ আগামী 3 ফেব্রুয়ারি সোমবার সকাল 9:50 মধ্যে সরস্বতী পুজো 2025 সালের পুষ্পাঞ্জলি শুভ যোগ রয়েছে পঞ্জিকা মতে। এবার জেনে নেব 2025 সালের হাতে খড়ি দেওয়ার শুভ সময় কখন রয়েছে। 2025 সালের সরস্বতী পুজোর তিথি শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি
দুপুর 12:10 থেকে এবং তিথি শেষ হচ্ছে 3 ফেব্রুয়ারি 2025 সোমবার 9:50 মধ্যে। অর্থাৎ এই 2 দিনের মধ্যেই আপনি অবশ্যই হাতে খড়ির শুভ কার্য সম্পন্ন করতে পারবেন। এবারে সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুরকে কি ভোগ রান্না করবেন এবং কিভাবে দেবেন, সরস্বতী ঠাকুরের প্রিয় ভোগ কি, এই সব কিছুর ইন ডিটেলসে ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি ক্লিক করে সেই ভিডিওটি দেখে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। এবারে জেনে নেব সরস্বতী পুজোর দিন কোন কাজগুলি একেবারেই করবেন না। যেমন একেবারে আমিষ দ্রব্য স্পর্শ করবেন না, ভক্ষণও করবেন না, আগের দিন থেকে সংযম ব্রত পালন করবেন অবশ্যই। সরস্বতী পুজোর দিন লাল এবং কালো রঙের পোশাক একেবারেই পরিধান করবেন না। সরস্বতী পুজোর দিন কারোর সঙ্গেই কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না এবং কাউকে কোনো কটু কথাও বলবেন না। এই দিন দেবীর পায়ে অতি অবশ্যই হলুদ এবং সাদা রঙের ফুল অর্পণ করবেন, অন্য কোনো রঙের ফুল অর্পণ করবেন না। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিনেই আসতে চলেছে আরও নিত্য নতুন অনেক ভিডিও। এভাবেই পাশে থাকবেন। নমস্কার।